দর্শক, এবার বাজার দরের খবর জানবো। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। ঢাকায় রাজধানী শান্তিনগর বাজার থেকে যুক্ত হচ্ছেন মরিয়ম আজিন মৌরিন, জয়পুরহাট থেকে হারুনুর রশিদ এবং নোয়াখালী থেকে সুমন ভৌমিক। প্রথমে চলে যাচ্ছে মৌরিনের কাছে। শান্তিনগর বাজারে মৌরিন, বাজার দরের সর্বশেষ খবর জানাবেন। ইফতেখার, আপনি জানেন হেমন্তের মাঝামাঝি সময় থেকে শীতকালীন সবজি বাজারে টুকটাক করে আসতে শুরু করেছে, কিন্তু এখনো পুরোপুরি সেই সবজি আসা শুরু করেনি বলে দাম ৮০-১০০ টাকার নিচে নেই এবং প্রত্যেকটা সবজির দামই কিন্তু ৮০ থেকে ১০০ টাকা কেজি বা তারও বেশি। বিক্রেতাদের সাথে কথা বলে জানলাম যে তারা বলছিলেন যে এখনো মৌসুমের যে সবজিটা এখনো পুরোপুরি বাজারে আসেনি বা সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় দামটা অনেকটাই বেশি এবং আগামী ১৫ দিনের মধ্যে তারা আশা করছেন যে সবজির দামটা কিছুটা হলেও কমে আসবে। ক্রেতাদের সাথে কথা বললাম, তারাও বললেন যে আসলে এই মৌসুমে যতটুকু সবজির দাম কম থাকা উচিত ততটুকু কম দামে তারা কিনতে পারছেন না। যেহেতু আজকে সোমবার কর্মদিবস, সেই তুলনায় বাজারে ক্রেতার সমাগম অনেকটাই কম। বিক্রেতারা বলছিলেন এই ক্রেতা সমাগম কম হওয়া আসলে আরেকটা কারণ দাম বৃদ্ধি পাওয়ার, কারণ যারা বাসাবাড়ির সামনে থেকে আসলে খুচরা কিনে ফেলেন ভ্যান গাড়ি থেকে সবজিগুলো, সেই জায়গা থেকে তারা আসলে ক্রেতাও পান না এবং সেই জায়গা থেকে বেচা বিক্রিও আসলে অনেকটাই কম। আপনাকে যদি একটু দরদাম বলতে চাই, সেই জায়গা থেকে এই যে শীতকালীন যে সবজিগুলো আছে, নতুন আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলুর দাম এতটাই ঊর্ধ্বমুখী যে আসলে ক্রেতা সাধারণের কেনার ক্রয় ক্ষমতার বাইরে। যেমন ১৬০ টাকা নতুন আলুর কেজি। তো ক্রেতারা বলছিলেন যদি বাজার মনিটরিং বাড়ানো হয়, বাজার তদারকি বাড়ানো হয়, সেই জায়গা থেকে হয়তো বা কিছুটা স্বস্তি ফিরবে বাজারে। এখান থেকে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে। মরিন, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে জয়পুরহাটে হারুনুর রশিদ, আপনার কাছে কি খবর আছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইফতেখার, জয়পুরহাটের হাট বাজারগুলোতে শীতের যে সবজিগুলো সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। সব ধরনের সবজি বাজারে এসেছে, তবে সরবরাহটা অনেকটাই কম। তার কারণ কয়েকদিন আগে এখানে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেক সবজি এগুলো কিন্তু উঠতে একটু দেরি হচ্ছে, যেগুলো আগামী দিকে যারা একটু যত্ন সহকারে যারা এটা রেখেছিলেন বা সেই সবজিগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তো আমি একটা জিনিস জানিয়ে রাখি যে নবান্ন উৎসবকে ঘিরে কিন্তু একটু সবজি থেকে শুরু করে সবকিছু দাম কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছিল। তো এটি কয়েকদিনের চেয়ে কিন্তু সেটা একটু কমতে শুরু করেছে। আজকে যদি বলি, আজকে জয়পুরহাটের পাইকারি বাজারে যে সবজিগুলো বিক্রি হচ্ছে, ১ কেজি সিম বিক্রি হচ্ছে এখানে ৭০ টাকা, কপি বিক্রি হচ্ছে বড় সাইজের পিস হিসাবে বিক্রি হয় এখানে ২৫ থেকে ৩০ টাকা প্রতি পিসে বিক্রি হচ্ছে। আর ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, পালং শাক সেটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা, বেগুন ৫৫ টাকা, পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি এবং অন্যান্য যে লাউ আছে, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা এবং মিষ্টি লাউ সেটি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৬০ টাকা কেজি দরে। তো এছাড়া কাঁচামরিচ কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। আর খুচরা বাজারে কিছু নতুন আলু দেখা যাচ্ছে, সেটি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা পর্যন্ত প্রকারভেদে। তো এছাড়া যে আমাদের এখানে মুখী কচু, সেই কচুর দামও কিন্তু অনেকটা কম, ২০ টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তো খুচরা বাজারে এবং পাইকারি যে বাজার আছে, বাজারে কিন্তু তারতম্যটা অনেকটাই বেশি। পাইকারি বাজার চেয়ে খুচরা বাজার সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় ২০ থেকে ২৫ টাকা, কখনো ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধিতে বিক্রি হচ্ছে। তো আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এখানে ১৬০ টাকা কেজি, সোনালী জাতের মুরগি ২৫০ টাকা কেজি। আর গরুর মাংস প্রকার এখানে কিন্তু একক স্থানে এককভাবে বিক্রি হচ্ছে, কোথাও ৫৫০ টাকা, কোথাও ৬০০ টাকা, কোথাও ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু চালের বাজার যদি বলি, মোটা চাল বিক্রি হচ্ছে আজকে ৫৫ টাকা কেজি দরে এবং চিকন চাল যেটি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা কেজি। তো মাছের বাজার কিন্তু কয়েকদিনের চেয়ে প্রতি কেজি মাছ ৫০ থেকে ৬০ টাকা কেজি। আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি নোয়াখালীতে। সুমন ভৌমিক, আমরা ঢাকা এবং জয়পুরহাটের খবর জানছিলাম, আপনার কাছে বাজার দরের সর্বশেষ কি খবর আছে? ইফতেখার, আসলে মনোহরি এবং মুদি দোকানের যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো আমরা গত ১ মাস ধরে দেখছি যে স্থিতিশীল রয়েছে। তবে শুধুমাত্র পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে, এছাড়া অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোই কিন্তু স্থিতিশীল রয়েছে, যেটি আমরা দোকানি এবং ক্রেতাদের সঙ্গে উভয়ের সঙ্গে কথা বলে যেটি আমরা দেখতে পেলাম। তবে এখানে যে ফাইজাম চাল রয়েছে সেটি ৬২ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর মোটা চাল, যেহেতু এই অঞ্চলের মানুষ একটু মোটা চাল বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে ৫৬ টাকা এটির দাম বিক্রি করা হচ্ছে কেজিতে। মিনিকেট
ভালো একটা বাজার রয়েছে মিনিকেটে, সেটি 82 টাকা বিক্রি করা হচ্ছে কেজি। আলু বিক্রি করা হচ্ছে 22 টাকা কেজি, যেটি আসলে 20 টাকাও ছিল এর মধ্যখানে, এখনও 20 টাকা 22 টাকা বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 110 টাকা, যেটি আসলে আরও 15-20 টাকা কম ছিল গত 10-15 দিন আগেও। চিনি 98 থেকে 100 টাকা বিক্রি করা হচ্ছে। বিভিন্ন দেশি এবং বাহিরের চিনি রয়েছে, ফলের দামটা এরকম তারতম্য রয়েছে। মসুর ডাল 110 টাকা থেকে 180 টাকা, সেটি দেশি এবং বাহিরের ইন্ডিয়ান যেসব রয়েছে সেগুলো 110 টাকা দেশিগুলো এইরকম, আর 180 টাকা বিক্রি করা হচ্ছে বাইরেরগুলো। ছোলা বিক্রি করা হচ্ছে 110 টাকা, মুগ ডাল 160 টাকা থেকে 180 টাকা, আদা বিক্রি করা হচ্ছে 180 টাকা। সয়াবিন তেলের যে লিটার রয়েছে সেটি 189 টাকা, এটা দীর্ঘদিন পর্যন্ত একই দামে রয়েছে। তবে সয়াবিন মধ্যখানে অনেক সময় কম ছিল, এখন বর্তমানে বাজার ভালো আছে। এবং সরিষার তেল কিন্তু একটু কেজি দরে বিক্রি করা হচ্ছে, 200 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। আর সব মিলিয়ে স্থিতিশীল বলা চলে নিত্যপণ্যের বাজার। ইফতেখার। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।